এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। গতকাল থেকেই উত্তরের হাওয়ার দাপট বৃদ্ধি পাওয়ায় এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7 ডিগ্রির ঘরে। শান্তিনিকেতন বোলপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির আশপাশে। তো স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এবং এই তাপমাত্রা আগামী 2 দিন আরও নেমে যাওয়ার আশঙ্কা। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে এই উত্তরের হাওয়ার প্রভাবে। গত কয়েকদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের হাওয়াটা থমকে যাওয়ায় তাপমাত্রা সেভাবে নামতে পারছিল না, ফলে শীতের আমেজটা উধাও হয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকার জন্য এবং মেঘমুক্ত আবহাওয়া থাকার জন্য উত্তরের হাওয়া সেটা কিন্তু নির্দ্বিধায় বাধাহীনভাবে নেমে আসছে বাংলার দিকে। তবে এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না, আবারও কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। তো আসুন জেনে নেব কবে থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন রয়েছে, বাংলায় ফের কবে থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাপমাত্রা কবে থেকে বাড়বে, এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে দেখে নেব আজকে 2 তারিখ, আজকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো দেখে নেব মেঘলা আকাশটা। তো দেখুন আজকে বৃহস্পতিবার, আজকে 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ, আজকে বছরের দ্বিতীয় দিন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও ঢুকেছে, যার কারণে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, পাঞ্জাব, হরিয়ানাতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। হিমালয়ের পাদদেশের বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে। কিছুটা রাজস্থান সংলগ্ন গুজরাট এবং আশপাশের এলাকাতে সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশা রয়েছে। এদিকে আজকে দেখুন মেঘালয়, আসাম সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের সিলেট বিভাগে মেঘলা আকাশ রয়েছে। বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। তবে আজকে কোথাও বৃষ্টি হবে কিনা আসুন একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোডে। তো দেখুন আজকে কিন্তু সর্বোপরি আকাশ পরিষ্কারই থাকবে, আজ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সেটা আবার ঢুকছে। দেখুন ধীরে ধীরে উত্তর ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করছে। এর ফলে আবহাওয়াতে কিন্তু আবারও একটা পরিবর্তন হবে, তাপমাত্রায় আবারও কিন্তু বেশ খানিকটা উত্থান লক্ষ্য করা যাবে। তবে কবে থেকে তাপমাত্রা বাড়বে এবং এরই প্রভাবে বৃষ্টিও রয়েছে বঙ্গোপসাগরে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি অ্যান্টিসাইক্লোন এখানে কিন্তু দানা বাঁধবে, বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে এই অংশে, যার কারণে নতুন করে বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতা ঢোকা শুরু করবে এবং অন্যদিকে উত্তরের হাওয়াটাও থমকে যাবে। সব মিলিয়ে বাংলার তাপমাত্রা যেমন বাড়বে, আবারও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখে নেব পরপর আগামী 4-5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। আজকে কোথাও বৃষ্টি নেই, আজকে আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা বিভিন্ন জেলায় নেমে যাবে 10 থেকে 11 ডিগ্রির ঘরে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি 9 ডিগ্রির ঘরের মধ্যেই থাকবে। এদিকে শুক্রবার, আগামীকাল শুক্রবার, সেক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিহীন থাকবে, কোথাও বৃষ্টি নেই। আগামীকাল উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার, আবহাওয়া শুকনো, ঠান্ডা বিরাজ করবে এবং কনকনে ঠান্ডা অনুভূত হবে। উত্তরে হাওয়ার দাপট যেভাবে চলছে এরকমই থাকবে। শনিবার দিনও একই রকম আবহাওয়া থাকবে। তবে শনিবার দুপুরের পর থেকে দেখা যাচ্ছে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে, কেননা পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব দেখাতে শুরু করবে উত্তর ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান সংলগ্ন এলাকায়। এর ফলে কি হবে না, উত্তরের হাওয়াটা আবারও কিন্তু থমকে যাবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরে হাওয়া আবারও কিন্তু বাংলার দিকে নেমে আসতে পারবে না, যার ফলে কি হবে না, বাতাস কিন্তু এলোমেলোভাবে বইবে, বিভিন্ন দিকে বইবে, ফলে উত্তরে হাওয়াটা কিন্তু আর বাংলায় প্রভাব দেখাতে পারবে না, যার ফলে তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করতে পারে। সব মিলিয়ে তাপমাত্রা যেমন বাড়বে তেমন কুয়াশার দাপটও বাড়বে আর্দ্রতার কারণে এবং আগামী 7 তারিখ, আগামী 8 তারিখ থেকে বৃষ্টি হতে পারে। আগামী 8 তারিখ, জানুয়ারি মাসে 8, 9, 10 এই 3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা আগামী 8 তারিখ হতে হতে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ে নেমে আসবে
অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ে নেমে আসবে এই পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কী হবে না দার্জিলিং কালিম্পং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ে তুষারপাত হবে, শিলাবৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী 8 তারিখ। উপকূলবর্তী গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি আগামী 8 তারিখ থেকে 9 তারিখ এবং 10 তারিখ এই 3 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে আগামী 8 তারিখ। দেখুন 8 তারিখে একটা বৃষ্টি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি এলাকাসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে আগামী 8 তারিখ এবং 9 তারিখ এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, এরই প্রভাবে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে আগামী 8 তারিখ থেকে। তবে আগামী 8 তারিখে আগে পর্যন্ত আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে মাঝে মধ্যে তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যাই হোক, মোটামুটি আগামী 10 তারিখ পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 11 তারিখ থেকে আবারও যখন পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে চলে যাবে, তখন আকাশ পরিষ্কার হতে আবারও ঠান্ডা হাওয়া ঢুকতে থাকবে বাংলাতে, যার ফলে আবারও আগামী 10 তারিখের পর থেকে কনকনে ঠান্ডা ফিরবে। অর্থাৎ আগামী 10 তারিখের মধ্যে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টিও হতে পারে। তবে সেরকম কোনো দুর্যোগ বা নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী 15 জানুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা বাড়বে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, পাহাড়ে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, তুষারপাতও লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী জেলাসহ বিভিন্ন এলাকায় কুয়াশার একটা প্রভাব, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 24.4 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজকে বাঁকুড়া তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 23.4 এবং সর্বনিম্ন 10.9 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 24 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে 14.8 ডিগ্রি সর্বোচ্চ এবং 5.6 সর্বনিম্ন। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.9 এবং সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে 24.9 এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 22.8 এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 24 ডিগ্রি সর্বোচ্চ এবং 14.4 সর্বনিম্ন। নদিয়ার কৃষ্ণনগরে 23.2 সর্বোচ্চ এবং 12.8 সর্বনিম্ন। এদিকে মালদাতে 19 ডিগ্রি সর্বোচ্চ এবং 12.7 সর্বনিম্ন। আর এদিকে মেদিনীপুরে 23.2 সর্বোচ্চ এবং 13 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়াতে আজকে 22.3 সর্বোচ্চ এবং 7 ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা, দেখুন 7.6 ডিগ্রি, এটা গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে। এদিকে শান্তিনিকেতনে আজকে 23.3 এবং সর্বনিম্ন 11.11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে শান্তিনিকেতনে।